আছে, দোয়া করা যাবে না, করবেন ইনশাআল্লাহ, সহিভাবে শিখে নেবেন। আমাদের হুজুর মাদ্রাসা হুজুর কাছ থেকে, মসজিদের ইমাম সাহেব কাছ থেকে এই দোয়া শিখে নেবেন। আরবি সহিভাবে না শিখে যদি বলা হয়, অর্থ উল্টো হয়। অর্থ কি হয়? উল্টো হয়। অর্থ উল্টো হইলে আর পাপ হয়। কোরআন শরীফ এটা যদি সঠিকভাবে না পড়া হয়, অর্থ ভুল পাল্টে যায়। আর কোরআন অর্থ পাল্টে যাওয়াভাবে যদি পড়া হয়, সওয়াবের জায়গায় আর কি আরো গুনাহ হয়। আল্লাহ নবী বলেন, রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। অনেক কোরআনের পাঠক আছে, সে কোরআন পড়ে আর কোরআন থেকে অভিশাপ দেয়। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এজন্য যেটা সহিভাবে শিখতে হবে, বলতে হবে, আল্লাহুম্মা গফিরলি, মালিক হে তুমি আমাকে মাফ করে দাও, আমি গুনাহগার, আমাকে তুমি মাফ করে দাও। রব্বিগফিরলি ওয়ারহামনি, আমাকে তুমি দয়া করো। ওয়ারহামনি ওয়ারযুকনি, ও মালিক আমার রিজিকের অভাব আছে, আমার খাবারের অভাব, পোশাকের অভাব, আমার ঔষধের অভাব, আমার অসুস্থতা আছে, সুস্থতার অভাব। ও মালিক তুমি আমার রিজিকের ফয়সালা করে দাও। ওয়ারযুকনি ওয়াহদিনি, ও মালিক আমাকে তুমি সোজা পথে, সঠিক পথে, হেদায়েতের পথ দেখাইয়া দাও। নামাজের মধ্যে দোয়া, ওয়াহদিনি ওয়াআফিনি, আল্লাহ তুমি আমাকে সুস্থতা, নিরাপত্তার জীবন দান করো। নামাজের মধ্যে দোয়া আল্লাহর নবী শিখিয়ে দিয়েছে। করবেন, শিখবেন। এটা মাহফিলে আসছেন, কি নিয়ে যাবেন? কি নিয়ে যায়নি? এটা খালি সুরসা দিয়া, হুজুরে কি সুন্দর সুর দিয়ে গেছে, খালি সুর শুনেন না, কিছু শিখা যান। নবীজি বুখারী শরীফের হাদিস এটা। সব বলছেন যে তুমি যে রুকু দিয়া সোজা হয়ে দাঁড়াও নাই, এখানে তোমার ওযু ছুটছে একটা, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসো নাই, এখানে ওযু ছুটছে, এই জন্য তোমার নামাজ হয় নাই। তুমি নামাজ এইভাবে ঠিক করে পড়ে আসো। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, এরপরে বলবো হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, এরপরে দাও আল্লাহু আকবার। সিজদা দেব একটা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে উঠে বসো, বলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযিকনি ওয়াআফিনি। আমার ভাইও, আল্লাহর নবী দোয়া শিখাইছে। আমার ভাই, আর যদি নামাজ নফল হয়, আপনারা যদি সকালে ইশরাক নামাজ পড়েন, সূর্য ওঠার 9 মিনিট বা 15 মিনিট পরে, বা মাগরিবের পরে যদি আপনারা আওয়াবিন পড়েন, ইশরাক নামাজের পরে বেতের আগে যদি তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত বা 4 রাকাত পড়েন, সেখানে সেজদার মধ্যে এই দোয়া আপনি করতে পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। সেজদার মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল্লাহর বান্দা বান্দি যখন আল্লাহর কুদরতি কদমে পা রাখে, সিজদা দেয়, তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। আপনি আমি যখন সিজদার মধ্যে থাকি, তখন আপনি আমি সবচেয়ে আল্লাহর কাছে চলে যাই। নবীর কথা, বুখারীর হাদিস। আমার ভাইও, এই জন্য এগুলো শিখবেন তো ইনশাআল্লাহ। আমি আর একটা হাদিস বলে আমার কথা শেষ করে দেব। এটাও বুখারী শরীফের হাদিস, মুসলিমেও আছে হাদিসটা। আল্লাহর নবী তার প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী, অল্প 33 বছর বয়সে এই সাহাবী মারা গেছেন। নবীজি অত্যন্ত ভালোবাসতেন। তার ভালোবাসাটা কোন মাত্রায় আপনারা টের পাবেন। এনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ামানের মানুষ, সব বেশিরভাগ মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, মুসলমান হয়ে গেল, তখন নবীজি এনাকে ইয়ামানের গভর্নর বানাইয়া পাঠাই দিয়েছিলেন।